আপুদের দেখছি ডিভোর্স হয়ে যায়, বাচ্চা সহ আসে 3টা 4টা 5টা, বাবা বিয়ে শাদী করে মানে এই কতদিন এই হাজবেন্ডের সাথে থাকে কতদিন, ও আর একটা জায়গায় পরিশ্রম করে, আমি এই প্ল্যাটফর্মে পরিশ্রম করি। এখন আমার জামাই তো ভাই আমার সাথে সারাদিন শুই থাকবে না। আমার জামাই আমার দ্বারা আমরা 2 দিন দেখেন না কেন? আমার একা ভিডিও আপনারা দেখেন না? আমি কি একা ভিডিও করি না? নাকি আমার জামাইয়ের একটা মানে কার্ড বানাইয়ে পকেটের ভিতরে ঢুকাই রাখবো, আর যখন আপনারা দেখতে চাইবেন এই যে দেখো আমার জামাই আছে আমার সাথে? মানে কি আপনারা মনে হয় জামাই ছাড়া ভাই কিছু বোঝেন না। আমার কথাগুলো শুনতে আপনাদের অনেক অনেক খারাপ লাগতেছে, তবে যারা এই শ্রেণীর মানুষ না তারাই শুধু ভালো করে শুনবেন, এবং যারা এই শ্রেণীর মানুষ না, ভালো মানুষ, ভালো মনের মানুষ, তারা গায়ে লাগাবেন না। হ্যাঁ, তারা গায়ে লাগাবেন না কথাগুলো। যদিও আমি সেই দিন আপনাদের কারো কোনো কমেন্টস পড়তে পারিনি, কোনো কমেন্টস পড়তে পারিনি, এই জন্য দুঃখিত, কারণ ওই দিন আমি কমেন্টস পড়তে আসিনি। কারণ ওই দিন হচ্ছে আমি মানে একদম পায়ে আরো বেশি ব্যথা ছিল, অসুস্থ ছিলাম, আর হচ্ছে গিয়ে মানে আমার বাবার বাড়িতেও একটা ঝামেলা হয়েছিল, যার কারণে আমার মন মানসিকতা আসলে অনেক অনেক খারাপ ছিল। তো আমার মন মানসিকতা খারাপ, তার মানে হচ্ছে যে আপনারা মনে করছেন যে আমার জামাই মনে হয় গেছে আমার রাইখা। ভাই গেলে কি খুশি হবেন? গেলে কি খুশি হবেন? আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু আমি একদম ছাড়া আসছি, কি বলে আজকে কিন্তু ফিল্টার নাই, মেকআপ টেকআপ কিছু করি না, হালকা লিপস্টিক দিয়ে আসছি। এখন আরেকটা কথা আপনাদেরকে বলি, ভাই আমি প্ল্যাটফর্মে কিন্তু বিয়ে করতে আসি নাই যে আমাকে সারাক্ষণ এরকম মেকআপ পালিশ করে তারপরে আপনাদের সামনে এসে বলতে হবে দেখো তো আজকে কি আমাকে ভালো লাগতেছে, এমনটা না। যারা মনে করেন, যারা সারাক্ষণ বলেন না ওরে বাবা টিকটকে তো দেখি এমন, এখন কেন এমন আছে, আলহামদুলিল্লাহ আমার চেহারাটা আরো ভালো করে দেখে রাখেন, ভালো করে দেখে রাখেন। আমার চেহারা আল্লাহ তাআলা গঠন খুব সুন্দর বানাইছে, এজন্য আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জন্য কোনো আফসোস নাই। আমার তো মনে হয় আপনারা এমন ভাবে জাজ করেন মানুষকে, আপনার ভাই বা আপনার বাপের জন্য মেয়েদেরকে নিয়ে যাইবেন, বিয়ে করাবেন, সেই মেয়েটার বিয়ে করবেন, এজন্য ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে আইসা দেখেন যে কোন মেয়েটা কতটুকু সুন্দরী, এইটা আপনারা বিবেচনা করেন। ভাই এখানে মানুষ অ্যাক্টিং করার জন্য আসে, নিজের যত এক্সপিরিয়েন্স আছে সেটা ফুটিয়ে তোলার জন্য আসে। আপনাদের চেহারা নিয়ে পড়ে থাকার না সময় নাই, কোনো মানুষ তো চেহারা নিয়ে পড়ে থাকতো না, তাহলে তার ভিতরের অ্যাক্টিংটা আসতো না। আমাদের কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে নিজেদের অ্যাক্টিং, নিজেদের অভিজ্ঞতাকে ফুটাই তোলা, বুঝতে পারছেন? ওই চেহারা এইখানে ঘুষলাম, এইখানে ঘুষলাম, এইখানে ঘুষলাম, এখান থেকে রং উঠে গেল, সেখানে আমরা পালিশ করলাম, এইগুলো নিয়ে এইগুলো সময় আমাদের নাই। হ্যাঁ, টিকটকে ফিল্টার আছে, ফিল্টার দেওয়ার জন্য, সেখানে দেখে কি আপনি কি মনে করেন আপনি বিয়ে করবেন সেই মেয়েটারে, সেজন্য দেখেন কাকে কত সুন্দর লাগে। মানে আমি বুঝি না মানুষগুলা মানে এত বোকা মনে করে কেন মানুষরে। আজাইরা পেশাল লইয়েছে সব জায়গায়, মানে চুপচাপ থাকে বিধায় এরা মনে করে যে এরা মুখ বাড়িতে রাইখে আসছে, এরা কোনো কথা জানে না। আপনাদের এত ঠেকা কিসের? একজন মানুষ প্ল্যাটফর্মে, ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্ম বলেন, সেখানে নিজের প্রতিভা প্রকাশ করে, হ্যাঁ, নিজের ভেতরের যে প্রতিভাটা আছে সেটা সে প্রকাশ করে। কেউ অ্যাক্টিং এর মাধ্যমে প্রকাশ করে, কেউ গানের মাধ্যমে প্রকাশ করে, কেউ ব্লগের মাধ্যমে প্রকাশ করে, যার যেরকমের এক্সপিরিয়েন্স আছে সে সেইভাবেই সেটাকে শেয়ার করে। হ্যাঁ, তো আপনারা মানুষের হাত, আমি অনেক সময় দেখছি মানুষের হাত থাকে না, পা থাকে না, সেই সব মানুষদের নিয়ে ট্রোল করেন। ভাই আপনারা যে ট্রোল করেন, আপনারা কি এমন হয়ে গেছেন? হ্যাঁ, আপনারা কোথাকার কোন ম্যাজিস্ট্রেট অফিসার হয়ে গেছেন যে আপনারা সেই মানুষটাকে নিয়ে ট্রোল করেন? আগে নিজের দিক থেকে তাকান, নিজের যোগ্যতা হিসাব করেন, তারপরে এসে অন্য মানুষকে এরকমের মাপার চেষ্টা করবেন। এর আগে না। মানে আপনারা হচ্ছেন যে মানুষটাকে জাজ করেন, সে মানুষটার একটা আঙুলের যোগ্যতাও মানে আপনাদের নাই, অথচ আপনারা সেই মানুষটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন। আমি দেখছি অনেক অনেক মানে বড় বড় সেলিব্রিটি আছে, তারপরে অনেক ভালো কাজকর্ম করে আসছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে নিয়ে ভাই আপনারা ট্রোল করেন, মজা নেন তাদেরকে নিয়ে। তার এই নাই, তার হাত নাই, তার পাছা নাই, তার অমুক নাই, তার সেই নাই। আপনার তো সবকিছু আছে ভাই, তারপর আপনি কোথায় আছেন? ওই মানুষের পিছনটাই পড়ে আছেন, সামনে আর আগাইতে পারেন নাই। এইগুলো করা বাদ দেন, নিজে চিন্তা করেন, নিজে কেমনে ভবিষ্যতে ভালো থাকবেন সেই চিন্তা করেন। কার জামাই চলে গেল, কার কটা বিয়ে হইলো, কার কটা বাচ্চা আছে, সেটা কেন দেখাইলো না, এইগুলো চিন্তা করার কোনো লাভ নেই। এটা আপনার কিছু হবে না, দেখবেন শেষ সময় না তারা ঠিকই ভালো আছে, আর আপনি ওই যে কি বলেন না, গামছা দিয়ে এরকম করতেছেন, গামছা দিয়ে এরকম করতেছেন। আজকে আমার কথা করা ভালো লাগবে না, আর ভালো লাগার জন্য আমি কথাগুলো বলিনি। আর হ্যাঁ, আমি একটা কথা বলি, অনেকে হয়তো মনে করে কি যে আমি মনে হয় আমার দুর্বলতার কথা বলছি, আমার 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 দুর্বলতা জানিয়ে গেছে মানুষ, এখন মানুষে আমার কি বলবে, এজন্য মানুষ হয়তো আমার নামে বানাইও অনেক কথা বলতে পারে। কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখছি ডিভোর্স হয়ে যায়,
অনেক 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 আপুদের দেখছি ডিভোর্স হয়ে যায়, বাচ্চা সহ আসে 3টা 4টা 5টা বাবা বিয়ে শাদী করে, মানে এই কতদিন এই হাজবেন্ডের সাথে থাকে, কতদিন ওই হাজবেন্ডের সাথে থাকে, কতদিন এই ছেলের সাথে থাকে, কতদিন মানে ডিভোর্সের পরে এরকম এরকমের জামা কাপড় পরে তারপরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অনেক কেচ্ছা কাহিনী আমরাও দেখি। হ্যাঁ, তো আমার মনে হয় যে আপনারা আমাদের এমন কোন জিনিসটা দেখছেন যে কারণে আপনাদের খারাপ লাগতে পারে, বা আপনাদের এত চিন্তা কেন, অন্যের বিষয়ে এত চিন্তা কেন? আপনারা মনে করছেন কি আমরা কোনো কথা বলতে পারি না? যথেষ্ট পরিমাণে কথা বলতে পারি। কারণ কি জানেন, কাউকে আসলে ছোট করার মতন রুচি বা সময় কোনোটাই আমাদের নেই। কাউকে ছোট করে কোনো কথা বলতে পারি না, কারণ কি সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে নাও থাকতে পারি। আমি যেটা দেব সেটাই মানুষ মনে রাখবে। সো আমার কাজ হচ্ছে এখানে প্রতিদিন কাজ, আমার শ্রম দেয়া, এখানে শ্রম দেয়া। এখানে শ্রম দেয়া মানে এই না যে কার পিছনে কি আছে, কার কে কি করলো না করলো ওইটা শ্রম দেব, একদমই না। তো আমি আমি বলবো যে আপনারা যারা এর আগে আমি যখন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করিনি তার আগেও আপনারা মানে খোঁজাইতেছিলেন যে এই মেয়েটার কি আছে কি আছে, এই মেয়েটার এইভাবে না এইভাবে না ওইভাবে ইয়া করি, মানে আপনারা প্রত্যেকটা মানুষের পিছনে লাগতেই থাকবেন, প্রত্যেকটা মানুষের পিছনে আপনাদের লাগতেই হবে, কারণ আপনার তো কোনো কাজ নাই। সকালবেলা ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারপর এরকম চাপাচাপি করেন, এরকম করেন যে কে কি করলো না করলো, একটা খোঁজা না মারলে আমার দুপুরবেলার যে ভাত খাবো সে ভাতটা আবার হজম হবে না। বুঝতে পারছেন? আমি খুবই স্পষ্ট কথা বলি। আমি নর্মালি আমাকে দেখে হয়তো বোঝাই যাবে না যে আমি কেমন মানুষ, তবে আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। হয়তো এই স্পষ্ট কথা কারোরই ভালো লাগে না। আরেকটা কথা আবারও বললাম যে আমি আজকে কিন্তু একদম মেকআপ ছাড়া চলে আসছি, ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, ভালো করে দেখে রাখেন। আর হ্যাঁ, যারা যারা মানে বিয়ে শাদীর জন্য মেয়ে দেখেন না, যে এরে তো দেখো এর আসল চেহারা, আমি দেখছি ভাই প্রায় সময় মানে যে কোনো মানুষ, আমি অনেক 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 আপুদের ভিডিও দেখি তো মাঝে মাঝে সামনে আসে, তো ওইখানে গিয়ে মানে কমেন্টস গুলো আবার ভেসে উঠে, দেখো এই আপুর আসল চেহারা, দেখো এই আপুকে দেখাই কেমন, দেখো এই আপুর মেকআপ ছাড়া কেমন। ভাই, মেকআপ ছাড়া যে আপনারা দেখাইতে আছে এটা হচ্ছে তার অনেক বড় একটা সাহস। মেকআপ নিয়ে পৃথিবীর সব মানুষ সুন্দর হইতে পারে, কিন্তু মেকআপ ছাড়া নিজেকে সামনে আনাটা, সবার সামনে প্রেজেন্ট করাটা, এই সাহসটা ভাই সবার থাকে না। আপনি তো আড়ালে দাঁড়িয়ে একটা কথা বলতে পারতেছেন, আড়ালে দাঁড়িয়ে বলা সহজ, আপনি বলতে পারেন যে আমি ভিক্টোরিয়া, হ্যাঁ আমি নায়িকা ঐশ্বরিয়া, আড়ালে দাঁড়িয়ে বলতে পারেন, কিন্তু ওই চেহারা নিয়ে সামনে নিজেকে ঐশ্বরিয়া প্রমাণ করাটা অনেক কঠিন, এটা সবাই পারে না। তো মানুষের চেহারা নিয়ে তো নাচানাচি করার কিছু নেই, আমারটা তো নিয়ে একদমই নাই। আপনারা যে মাঝে মধ্যে আমাকে বলেন যে এর চেহারা দেখায় কেমন, এর তো এখন বুড়ি লাগে, এর তো এখন বয়স 50 হয়ে গেছে, ভাই এগুলো বললে আপনারা হয়তো মানসিক শান্তি পেতে পারেন, আপনাদের হয়তো মানসিক শান্তিটা আপনারা পান, কিন্তু বিশ্বাস করেন আপনাদের কথায় না আমাদের, বিশেষ করে আমার এই মানে কি বলবো, সরিষা পরিমাণও কষ্টও লাগে না, খারাপও লাগে না, বরং আপনাদের ওই বিষয়গুলো আমরা অনেক বেশি এনজয় করি। যাই হোক, আমার কথা বলা শেষ, আমি অনেক অনেক কথা বলছি, আপনারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না। তবে হ্যাঁ, একটা কথাই বলবো শেষ বেলায়, শুধু একটা কথা বলি যে মানুষের নামে কিছু বানাই বলতে হইলে তার সম্পর্কে আগে জানতে হবে। আপনারা আমার সম্পর্কে কিছুই জানেন না, জাস্ট আমার একটা বিয়ে হয়েছিল, সেই সংসার জীবনটা আমার কেমন কাটছে অতটুকুই জানেন, তার আগে পিছে বর্তমান এগুলো আমি আপনাদের সাথে বলিনি। তো এখন আপনারা যে বলেন এই জামাই রেখে চলে গেছে, জামাই এর রাখবে না, ভাই আমার জামাই আমার রাখবে কি রাখবে না, না কি করবে, আমি কি বলছি আমার জামাই রেখে চলে গেছে? আপনারা মানুষের নামে এমন করে বানাইয়ে বানাইয়ে কথা বলেন কেন? যাই হোক, সবাই 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 ভালো থাকবেন। সুন্দরী আপু সুন্দরী কথা বলে, থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি না আজকে কমেন্টস পড়তে আসি নাই। আপুকে কি বলবো, ওইটা কি দেখার টাইম আছে নাকি আপনার কাজ আপনি করবেন, যারা নষ্ট তারা নষ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আসলে কি জানেন, আমার সময় নেই, ওই একদমই সময় নেই। আর বিশেষ করে হচ্ছে কি, আমি আমার প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজ করি না। যে আপনাদেরকে সেদিন আমি আমার বাচ্চাকে দেখাইছি, আমার ছেলেকে দেখাইছি, তো সেটা দেখানোরও একটা কারণ আছে। একটা কারণ আছে, সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত কারণ। এখন আপনারা মনে করেন যে আরে মানে বলে আর কি, আমি দেখছি, আমি কিন্তু টোটালি ওখানে কোনো কথাই বলি নাই, এখানে বলে যে আরে এর যে বাচ্চা আছে এটা তো জানতো না, এর জন্য হাজবেন্ডের তালাক দিয়ে চলে গেছে। মানে আপনারা কিভাবে একটা কথা মানুষের নামে বানান বলেন?
আপু তুমি ঠিক আমার মতো সময় মতো উচিত শিক্ষা দিতে হয় কি মানুষকে। হ্যাঁ আসলে আমি কোনো মানুষকে কেন, ওরা তো আমার আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশীও না, ওরা তো আমার কিছু হয় না, ওদেরকে আমি কেন শিক্ষা দিতে যাবো? মানে ওরা তো আমার কিছুই না। আমার কথা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে আমি তো অনেক মানুষ দেখি, অনেক 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 মানুষ দেখি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, আমি অনেক মানুষ দেখি। এখানে ম্যাক্সিমাম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন থাকে বা ওয়াইফের অন্য একটা ছেলের সাথে রিলেশন থাকে, মানে এমন সম্পর্কটাই বেশি থাকে, এমন এইটা। তো আপনারা যখন ওইগুলো খুঁজে না পান না, তখন মানুষের অন্যদিকে দাগ লাগান। তো আমাদের তো আপনারা ওরকম কিছু পান নাই, পাইছেন। আমি আবারও বলে রাখি যে বর্তমান সংসার যে আমার হাজবেন্ড, হ্যাঁ আলিশা, যে যাকে আপনারা সবাই চেনেন, ওর সাথে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, যথেষ্ট পরিমাণে ভালোবাসে, আর আমরা একটা সুখী পরিবার। আমার মনে হয় না আমি কোনো লাইভে কখনো বলছি, কেউ যখন আমাকে আমার বাচ্চার কথা বলছে আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একজন মা, এবং আমরা খুবই সুখী একটা ফ্যামিলি, ছোট্ট একটা পরিবার, এটা আমি সবসময় বলে আসছি। কিন্তু এখন আপনারা বলেন এতদিন কেন বলে নাই, এখন কেন বলছে? ভাই আপনারা তো খেয়ালই করেন নাই, খেয়াল করেন। এখন তো আমি ভাই জনে জনে ধরে ধরে বলবো না যে ভাই আমার একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, আমি একজন মা। আপনারাই মানুষের নামে কথা বানান, আপনারাই সে মানুষের নামে গল্প বানাই সাজান, আপনারা এবার সেইটাকে প্রচার করেন, এটা আপনাদের অভ্যাস। আপনারা ওটা করতে থাকেন আর আমরা ওগুলোর কি বলে মজা নিতে থাকি। যারা যেটা বলুক না কেন এখানে বলার দরকার নাই। হ্যাঁ থ্যাংক ইউ আপু। একদম সত্যি কথা। বিয়ে তো না করে মানুষ এমনি থাকবে নাকি? বিয়ে তো করতেই হবে। প্রথমে যদি সমস্যা হয় দ্বিতীয় হ্যাঁ বিয়ে করা উচিত। হ্যাঁ আমার কাছে এইটা না একদম সঠিক মনে হয় যে আমাদের জীবন, আমি এজন্য বলি না যে ভাই এক একজন মানুষ 3টা 4টা 5টা করে বিয়ে করুক, সেটা না। অ্যাক্সিডেন্টলি মানুষেরা আমাদের সমাজে দেখা যায় কেউ প্রকাশ্যে আসে আর কেউ আসে না, অ্যাভেলেবেল দুটো বিয়ে হয়ে থাকে, মেয়ে হোক বা ছেলে হোক। ও মানে আমি দেখছি ম্যাক্সিমাম ঘরে দুটো বিয়ে থাকে। যদি আপনার একটা পরিবারে যদি 3টা বা 4টা 5টা সন্তান থাকে, সে 5টা সন্তানের গিয়ে দেখবেন কারো না কারো দুটো বিয়ে হয়েছে। হ্যাঁ কারো না কারো দুটো বিয়ে হয়েছে, ইটস নর্মাল, এটা খুবই নর্মাল একটা বিষয়। সো আপনারা বিষয়টাকে নর্মাল নেন। আপনাদের কাজ হয়েছে কি এই আসমিন রেজা আপুটাকে যথেষ্ট পরিমাণে খারাপ বানাইতে হবে। হ্যাঁ একে আমি খারাপ ভাবে মানে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করব মানুষের কাছে, আপনাদের লক্ষ্যটাই হচ্ছে সেইটা। তো আপনারা কিছু পান না। এখন তো দেখেন না যে আসমিন রেজা আপু কোনো ছেলেদের সাথে ভিডিও করতে আছে, বা হাজবেন্ড রেখে গিয়ে অন্য একটা সম্পর্কে জড়াইতেছে, বা হাজবেন্ড ঘরে রাইখা সে মানে এখন নাইসা গাইয়ে বেড়াইতেছে। হ্যাঁ এগুলো তো আপনারা দেখতেছেন না। এখন আপনারা কি বানাইতেছেন যে স্বামীর সংসারে খুবই অশান্তিতে আছে, অসুখী আছে। ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা যে মানে যে কোনো মেয়ে হোক বা ছেলে হোক, দুঃখ কি মানুষের শুধুমাত্র স্বামী স্ত্রীর দুঃখই থাকে জীবনে? বলেন। আপনার যদি দুঃখ থাকে, আপনার যদি এখন সাপোজ আপনার বাবা বা মা যে কেউ একজন যদি দুনিয়া থেকে চলে যায়, হ্যাঁ তখন আপনি কান্না করবেন না? আপনার কষ্ট লাগবে না? না আপনি হি হি করে হাসবেন আপনি? যখন আপনি ওইটাই কান্না করবেন তখন মানুষ ভাববে কি, মানে তখন যদি কেউ ভাবে না আরে সামনের সাইডে চলে গেছে জন্য সে কান্না করতেছে, আপনি কিসের সাথে কি মিলার? মানুষের কি একটাই সম্পর্ক? এই পৃথিবীতে কিন্তু শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্ক, এছাড়া কি কোনো সম্পর্ক নাই? এজন্য কি মানুষ কষ্ট পাইতে পারে না? আমি আমার পার্সোনাল কথাগুলো আপনাদের সাথে বলছি, সেটা শুধুমাত্র আমার নিজের একটা কারণে। আমি আবারও বলি, আমার পার্সোনাল বিষয়ের সম্পর্কে, আমার পার্সোনাল বিষয়টা এমন না যে মানুষের কাছে প্রেজেন্ট করা যাবে না। আমার যে পার্সোনাল বিষয় ছিল, আমার যে অতীতটা ছিল, সেটা এমন না যে ওখানে এই পার্সোনাল বিষয়টা আমি বললে আমি মনে খুব ছোট হয়ে যাব, এমন না। আর এই রকমের ঘটনা হাজার হাজার মেয়ের সাথে ঘটে, এর থেকেও বেশি ঘটে। সো এটা নিয়ে আমি মোটেও লজ্জিত না, বা এই বিষয়টা শেয়ার করার কারণে আমি মোটেও দুর্বল না। সবার প্রতি ভালোবাসা রইল। হ্যাঁ আপা মানুষের কথায় উত্তর দিবেন না, আপনাকে আরো কথা শোনাবে। আমার আসলে কথা শুনাইলে আমার কিছু কথা তারা শুনাইবে কিসের জন্য? তাদেরটা আমি খাই না পড়ি, তারা আমাকে কেন কথা শুনাইবে বলেন? আপু এত আংটি পরে মনে হয় মাজারে দরবেশে রাও পাবে। হ্যাঁ আসলে শোনেন, মানুষের মানে কাজই নাই, মানুষের কোনো কাজ নাই। আমার হাত পায়ে আংটি পরি, মাথায় পরি, আর যেখানেই পরি না কেন 2 দিন খুলে রাখি। আল্লাহ রে আল্লাহ, ইনি মনে হয় দুঃখে আছে, এনার মনে হয় সব চলে গেছে, জামাই সব নিয়ে চলে গেছে। মানে এমন হাত পায়ের আংটি পাই, এই আংটিগুলো সর্বোচ্চ হইলে মানে কত টাকাই হবে বলেন? এগুলো নিয়ে চলে যাবে মানুষ? মানে আপনাদের চিন্তা ভাবনা ভাই এত এত উপরে কেন? এত উপরে থাকেন কেন? একটু নিচে নামেন, এত উপরে রাখেন না চিন্তা ভাবনাগুলো। যাই হোক,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজেকে হাত নাড়িয়ে কি মনে করেন? না না না, নিজেকে হাত নাড়িয়ে আপনি যেটা মনে করেন না, আপনি যেটা বলেন না, ওইটাই আমি মনে করি। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। হ্যাঁ, আমার জীবনে তোমার থেকেও বেশি কিছু হয়েছে, বাট আমি কাউকে বলিনি। আমিও কখনো কাউকে বলিনি, তবে আমার মনে হয় না যে এমন বলছি যে আরে আমি না ওই ছেলেটার সাথে পালাই গেছি, যাই 6 মাস ছিলাম, তারপরে এসে মানে এটা হয়তো কেটে কেটে আবার বলবেন, আপনারা কেটে নিবেন, তবে মূল কথা তো আর বলবেন না, কেটে কেটে নিবেন। হ্যাঁ, এগুলো কাইটে নিয়েন, বলবেন যে তারপর এসে এইখানে থাকতেছে, এখন ভিডিও করতেছে, এগুলো আপনারা সুন্দর করে সাজাই গুছাই তারপর বলবেন। আপনাদের কাজ হচ্ছে সেইটা। আপনার না কিছু মহিলারা আছে কথা পেলে সেই কথাটাকে ধুয়ে কুটে তারপরে রান্না করে খাবে, তারপর আপনাদের ওই কথাগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা 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 সত্যি কথা, সব জায়গায় কিছু না কিছু মানুষ আছে। আপু, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড আসতেছে, মানে ও বাড়িতে ছিল, আমাদের একটু পার্সোনাল সমস্যা হয়েছে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তো ওইখানে কাজটা শেষ করে ও চলে আসবে। আর আমার কথা হচ্ছে ভাই, এখানে আপনারা এর আগে